দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলতি বছর ভয়াবহ বন্যায় প্রায় ১৪,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে, যা চলতি বাজেটের ১.৮১% আর জিডিপির ০.29%। সিপিডির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। জলবায়ু পরিবর্তনের ফলে এখনই প্রস্তুতি না নিলে বাংলাদেশকে আগামী দিনে আরও বেশি দুর্যোগ মোকাবেলা করতে হবে বলে মনে করেন গোলাম মোয়াজ্জেম। ক্ষতি কমিয়ে আনা এবং দুর্গতদের ঘুরে দাঁড়াতে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফাহমিদা খাতুন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কিংবা আশপাশের জেলার মানুষ। ভাটিতে পানি নামার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানিবন্দী থাকতে হয়েছে এসব এলাকার বাসিন্দাদের। বন্যায় এবারই প্রথম সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে ক্ষতি হয়েছে বেশি। ডুবে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গত এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে গবেষণার ফল প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে বলা হয় এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালী অঞ্চলে। হয়েছে নোয়াখালী জেলায়, যেটা মোট ক্ষয়ক্ষতির প্রায় ২৯.07%। কারণ আমাদের এই ধরনের যে বন্যা বা সাইক্লোন, এই ধরনের দুর্যোগের যেই প্রবণতা, সেটা সামনের দিনে আরো বাড়বে বলেই এই ধরনের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে অভিমত এসেছে। তো এর পরিপ্রেক্ষিতে মোকাবেলা করার জন্য আসলে আমাদের এই ত্রাণ সংক্রান্ত যেই ধরনের বাজেট অ্যালোকেশনগুলো থাকে সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এবারের ক্ষতি সব দিক থেকে বেশি হলেও সমন্বয়হীনতা আর সুপরিকল্পনার অভাবে আর্থিক সহায়তা কিংবা ত্রাণ সামগ্রী সব জায়গায় পৌঁছেনি। তবে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারলে ক্ষতি আরো কমিয়ে আনা সম্ভব হতো বলে মনে করে সংস্থাটি। ১৪,০০০ কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে, জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের ২০২৫ অর্থ বছরের ০.29% মতো। এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১২ দিনের মাথায় এত বড় দুর্যোগ, তবে সেটি দক্ষতার সঙ্গেই মোকাবেলা করেছে সরকার। আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে সরকার ও দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গোলাম মোয়াজ্জেম। এবারের এই বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল এবং ভিন্নতা এই কারণেই যে এটা নতুন কিছু অঞ্চলকে এফেক্ট করছে। সচরাচর যে প্রচলিত অঞ্চলগুলো তার বাইরে নতুন নতুন অঞ্চলগুলো এর মাধ্যমে এফেক্টেড হচ্ছে। যেটি এবারের বন্যা আপনারা দেখবেন যে এবারের বন্যাটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়েছে। পানি কিন্তু নামছিল না, বন্যা থেমে গিয়েছে কিন্তু পানি নামছিল না। এবং তার কারণে আমরা যেটা দেখেছি যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে। ৫৩% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং ৪৭% হয়েছে হলো সরকারি খাতের। অপরিকল্পিত নগরায়নের ফলে বানের পানি নামতে দেরি হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে মনে করে সিপিডি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।